হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সকালে সকালে আজকে আবার ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে পড়েছি, বিছানা টিছানা ঝেড়ে নিচ্ছি, এদিকে ব্রাশ করা হয়ে গেছে আমার। তো আজকে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। এদিকে দাদুভাই বসে আছে, দাদুভাইকে চা করে দিলাম, তারপরে আমি দাদুভাই একটু গল্প করে নিলাম। তারপরে কালকে কয়েকটা জামা কাপড় কেটেছিলাম, সেগুলো আর ভাঁজ করা হয়নি, চেয়ারে রাখা ছিল। তো আজকে আমি সকাল সকালে উঠে ওগুলো একটু ভাঁজ করে সুন্দরভাবে রেখে দিলাম। এইদিকেও খেয়ে দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লো। মা রান্না বসিয়ে দিয়েছে, আজকে টক ডাল করবে। টক ডালটা খেতে খুবই ভালো লাগে গরমের মধ্যে। তারপরে মার রান্না মোটামুটি হয়ে গেছে। আমি এদিকে রান্নাঘরটা মুছে নিলাম, মুছে স্নানে ঢুকে গেছি। স্নান থেকে বেরিয়ে তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে রেডি হয়ে পড়েছি, যেহেতু আমি আজকে পার্লারে যাব। তো ভাই দেখি নিচে দাঁড়িয়ে আছে। তারপরে নিচে গিয়ে বেরিয়ে পড়লাম আমি আর ভাই। আমাকে বাস স্ট্যান্ডে দিতে যাবে। প্রচণ্ড গরম, বাইরে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, তবুও ভাবছি বাড়িতে বসেই বা কী করব, কোনো কাজ টাজ তো নেই, সারাদিন শুয়ে বসেই থাকতে হয়। তাই আবার চলে গেলাম পার্লারে। তো বাস স্ট্যান্ডে বসলাম, গিয়ে 5 মিনিটের মতো দেখি সঙ্গে সঙ্গে প্রায় বাস চলে এসছে। তো বাসে প্রচণ্ড ভিড় মনে হচ্ছিলো দেখে। তারপর উঠে দেখলাম অনেকটাই খালি হয়ে গেছে ডালখোলাতে। তো সিট পেয়ে গেছি, আজকে আমি অনেক দিন পর সিটে বসলাম অনেক দিন পর আজকে আমি সিট পেয়েছি। সেই ইলেকশনের আগে থেকেই আমি সিট পাচ্ছি না। তারপর একটু ভিডিও করে নিলাম বাইরের বসে বসে। কানকি পৌঁছে গেছি, প্রচণ্ড রোদ্রু, ছাতাটা বের করলাম। তারপর এদিকে আমি ভিডিও অন করে দিয়েছি। কানকির বাস স্ট্যান্ড দেখো। তারপরে হেঁটে হেঁটে আমি যাচ্ছি পার্লারের দিকে, ভিডিও করতে করতে। একা একা আসি, কী করব, ভিডিও করতে করতে তারপরে আমি যাচ্ছি। এদিকে পুরোনো গেট দেখো, মন্দিরের পুরোনো গেট, ওটা পেরিয়ে গেলাম। পার্লারে ঢুকছি, প্রায় চলে এসেছি পার্লারের কাছে। এবার দেখি বোর্ড বাইরে, তার মানে বুনু চলে এসছে। বুনুকে সকাল থেকে ফোনও করিনি। তারপরে দেখি ব্যাগ ট্যাগ রাখা ছিল, আমি ভাবছি কে এসছে সকালবেলা, তাও দেখি মিস্ত্রি এসছে। পার্লারে আজকে ইনভার্টার লাগানো হচ্ছে। বুনু কাস্টমারও আসছিলো, বুনু কাজ করে নিয়েছে সকাল থেকে, বলে ভালোই ছিল। তো বুনু অনেকটাই আগে এসে কাজগুলো করছে। এদিকে দেখি বুনু গ্লুকন্ডি নিয়ে এসেছিলো, তো সেটা আমি খেলাম ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে এসে, খুব ভালো লাগলো। এদিকে মিস্ত্রি কাজ করেই যাচ্ছে, একের পর এক কাস্টমার হয়ে যাচ্ছে। বুনু আর আমি দুজনেই মিলে কাজগুলো করে নিলাম। আজকে একটাও স্টুডেন্ট আসেনি, তো আমাদেরকেই করতে হয়েছে সারাদিন। তারপরে খাবার নিয়ে এসছে বুনু, আজকে বৃহস্পতিবার নিরামিষ। তো ছোলার ডাল আর কাঁঠাল করেছিল, খুবই ফেভারেট এই খাবারটা আমার, এই রান্নার সবজিটা। তো খেয়ে নিলাম। এদিকে দেখি রানী ভাবি এসছে। তো কালকে আমরা এক জায়গায় যাচ্ছি, সেমিনার আছে, বিহার থেকে এসছে। তো উনি একদিন আগেই চলে এসছে। তারপরে কাস্টমার এসেই যাচ্ছে সারাদিন। আজকে সময় পাইনি ভিডিও করার, কেউ ছিল না যে একটু ভিডিও করে দিবে বা হেল্প করবে। তো সঙ্গে সঙ্গে দেখি কাস্টমার এসেই যাচ্ছে, সঙ্গে সঙ্গে রানী ভাবিও আমাদের একটু হেল্প করলো। একের পর এক থ্রেডিং হয়ে যাচ্ছে। হ্যালো। এদিকে রানী ভাবিও আমাদের সঙ্গে হেল্প করে যাচ্ছে। তারপরে কাস্টমার এসেই যাচ্ছে, কিছু করার ছিল না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাকে বেরোতে হবে। তো আমি বেরিয়ে পড়লাম, হাঁটতে হাঁটতে আবার ভিডিও করে নিলাম। যাচ্ছি বাস স্ট্যান্ডে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, বাসের জন্য অনেকেই অপেক্ষা করছে, বাস ছিল না অনেকক্ষণ থেকেই। তো আমি ভিডিও করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব ইচ্ছে করে প্রত্যেক দিন কানকিতে আসি মা বাবাকে দেখতে, কিন্তু যাওয়ার সময় পাই না, যেহেতু সেই দিক থেকে আমাকে বেরিয়ে যেতে হয় আবার। তো এই দেখি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি যে বাস চলে এসছে। এই বাসটাতে আমি প্রত্যেক দিন যাই, প্রায় লোকাল বাস। প্রচণ্ড ভিড় দেখো, জানি না আজকে সিট পাবো কি না, মনে তো হচ্ছে না যে সিট পাবো, এতটাই ভিড়। তো উঠে দেখি যে সত্যি প্রচণ্ড ভিড়, কোনো রকম দাঁড়ালাম গিয়ে। তারপরে পৌঁছে গেছি ডালখোলা। এবার ভাই দেখি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। বাড়ি পৌঁছে গেছি। তারপরে ফ্রেশ হয়ে একটু চা করলাম। খুব গরম ছিল রুমে, ভালো লাগছিল না, তাই বেলকনিতে এসে বসে বসে চাটা খেলাম। হাওয়াও দিচ্ছিল বাইরে থেকে। এই টাইমে দেখি ও ঢুকে পড়েছে বাড়িতে অফিস থেকে।
তারপর ফ্রেশ হয়ে গেল, ওকে একটু চা আর মুড়ি মেখে দিলাম, ও খেয়ে নিল। তারপর হঠাৎ করে প্ল্যান হলো যে আমার তো একটা মোবাইল নেওয়ার ইচ্ছে ছিল, অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু নেওয়া হচ্ছিল না। তো ও বললো চলো আজকে ফোন কিনে দিব। তো আমরা দুজন আবার রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম ফোন কেনার জন্য। তো রাস্তায় যেতে না যেতে আবার একটু ভিডিও করে নিলাম। রাস্তাটা পুরোই ফাঁকা, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তারপর ফোনের দোকানে ঢুকে পড়েছি। আমি অনেকগুলোই ফোন দেখালো, কিন্তু আমার তো রিয়েলমি ফোন, যেহেতু আগেরটা তো রিয়েলমি নেওয়ারই খুব ইচ্ছে ছিল, কিন্তু রিয়েলমি নেওয়া হলো না। তাই আমরা